হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা জাজেস তাদেরকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, তাদের পদ থেকে কীভাবে রিমুভ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল, একজন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে জাজকে রিমুভ করার যে প্রসিডিওর সেটা আমরা ইউএসএ থেকে নিয়েছি, মানে স্পেসিফিক্যালি এই কনসেপ্টটা ইউএসএ থেকে নেওয়া। আর্টিকেল 124 ক্লজ 4-এ রিমুভাল অফ দ্য জাজেসের সম্বন্ধে বলা আছে। তার জন্য একটা আইনও পার্লামেন্ট পাস করিয়েছে, জাজেস এনকোয়ারি অ্যাক্ট 1968। স্পেসিফিক্যালি এখানে যেটা বলা হয়েছে, দুটো কারণে একজন জাজকে তার পদ থেকে রিমুভ করা যেতে পারে। প্রুভড মিসবিহেভিয়ার, অর্থাৎ স্পেসিফিক্যালি সংবিধানের অবমাননা যদি হয় সেক্ষেত্রে হতে পারে। আর একটা হলো ইনক্যাপাসিটি, যদি একজন জাজ সে কেপেবল না থাকে জাজমেন্ট দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাজকে রিমুভ করা যেতে পারে। এখন এই রিমুভাল করার জন্য পার্লামেন্ট আগে যেটা করবে, একটা রেজলিউশন পাস করাবে। একটা রেজলিউশন প্রথমে পার্লামেন্ট নিয়ে আসবে। সেই রেজলিউশন আমরা যে কোনো হাউসে আনতে পারি, লোকসভা অথবা রাজ্যসভা। লোকসভায় রেজলিউশনটা অ্যাকসেপ্ট করতে গেলে অন্তত 100 জন মেম্বারের সই লাগবে। রাজ্যসভাতে সেই রেজলিউশন অ্যাকসেপ্ট করতে গেলে অন্তত 50 জন মেম্বারের সই লাগবে। যে হাউসে এটা অ্যাকসেপ্ট হবে, ফার্স্ট হাউস হিসেবে যদি ধরে নিই, কারণ যে কোনো হাউসে অ্যাকসেপ্ট করা যেতে পারে, যে হাউসে এটা অ্যাকসেপ্ট হবে তারপর কিন্তু এই হাউসে অ্যাকসেপ্ট করার পর সেই হাউসের যিনি প্রিজাইডিং অফিসার, অর্থাৎ লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান, তারা কিন্তু আগে এটা অ্যাপ্রুভ করবে। অর্থাৎ এখানে প্রিজাইডিং অফিসারের একটা কনসেন্ট প্রয়োজন। যদি সেই অ্যাপ্রুভাল পাওয়া যায় তাহলে সেই পার্টিকুলার হাউস একজন 3 জন মেম্বারের কমিটি তৈরি করবে, যে ইনভেস্টিগেশন করতে হবে সেই 3 জন মেম্বারের কমিটিকে, যে চার্জেস আনা হয়েছে পার্লামেন্টের পক্ষ থেকে সেই চার্জ কতটা যুক্তিসঙ্গত সেটা দেখার জন্য। কারণ মাথায় রাখতে হবে, ইচ্ছা মতো একটা চার্জেস দিয়ে দিলেই হলো না, সেই চার্জের মধ্যে যেন একটা যুক্তি থাকে, যেন একটা রিজনেবলনেস থাকে। সেই কারণে আদৌ সেই জাজ তিনি ইনক্যাপাসিটিতে ভুগছেন কিনা বা তার এগেনস্টে কোনো মিসবিহেভিয়ারের প্রুফ আছে কিনা সেটা দেখার জন্য যে 3 জন মেম্বারের কমিটি ফার্স্ট হাউস তৈরি করবে, সেখানে স্পেসিফিক্যালি 3 জন ব্যক্তি থাকবেন। একজন হবেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অথবা সুপ্রিম কোর্টের যে কোনো একজন জাজ। 25টা হাইকোর্টের মধ্যে যে কোনো একজন হাইকোর্টের জাজ এখানে থাকবেন, যে কোনো একটা হাইকোর্টের চিফ জাস্টিস এখানে থাকবেন, এবং তার সাথে থাকবেন একজন ডিস্টিংগুইশ জুরিস্ট। এই 3 জন মেম্বারের কমিটি পার্লামেন্টের আনা প্রুভড মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটির যে চার্জ সেটাকে ভালো করে খতিয়ে দেখবে। এবং যদি এই কমিটি মনে করে যে জাজ আনা হয়েছে সেই চার্জ একদম সঠিক, একদম ঠিক, তাহলে প্রথমে ফার্স্ট হাউস স্পেশাল মেজরিটিতে এই রেজলিউশনকে পাস করাবে। স্পেশাল মেজরিটি মানে টোটাল /2+1, অর্থাৎ লোকসভার ক্ষেত্রে হলে 543/2+1 এবং রাজ্যসভার ক্ষেত্রে হলে 245/2+1, প্লাস হলেও চলবে, অর্থাৎ মেজরিটি এখানে প্রয়োজন, অ্যাবসলিউট মেজরিটি। এবং প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর 2/3, এই দুটোকে আমরা কম্পেয়ার করছি। দেখো, প্রথমটা কিন্তু ফিক্সড, কারণ একটা হলো 543/2 আর একটা হলো 245/2, আর প্রেজেন্ট অ্যান্ড ভোটিংটা কিন্তু চেঞ্জ হতে পারে। এই দুটোর মধ্যে কম্পেয়ার করে যেটা বেশি ততজন এমপির সিগনেচার লাগবে। যদি এইভাবে দুটো হাউসে এই স্পেশাল মেজরিটিতে এই রেজলিউশন পাস হয়ে যায়, তাহলে এই রেজলিউশন পৌঁছে যাবে ভারতবর্ষের প্রেসিডেন্টের কাছে, এবং প্রেসিডেন্ট একটা অর্ডার জারি করে সেই জাজকে তার পদ থেকে সরিয়ে দেবে। অর্থাৎ এখানে মেজর যেটা স্টেপ সেটা হলো এই 3 জন মেম্বারের কমিটি। এই 3 জন মেম্বারের কমিটি ঠিক করে দেবে যে আদৌ তার এগেনস্টে, সেই জাজের এগেনস্টে পার্লামেন্ট যে মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটির চার্জেস এনেছে সেটা যুক্তিসঙ্গত কিনা, সেটা ভ্যালিড কিনা। তারপর পার্লামেন্টকে এটাকে পাস করাতে হবে দুটো হাউসে। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখা দরকার, অনেকে মনে করে যে আমাদের দেশে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা জাজেস তারা তো অ্যাকচুয়ালি পার্লামেন্টের একটা রেজলিউশন যে পাস হচ্ছে এবং প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে রিমুভ হচ্ছে, তাহলে তো এখানে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মাধ্যমে জুডিশিয়ারির কিছুটা নিয়ন্ত্রণ হচ্ছে। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়, কারণ খেয়াল করে দেখো, যে চার্জেস আনা হয়েছে সেই চার্জেস কতটা ঠিক সেটা দেখার জন্য যে 3 জন মেম্বারের কমিটি, যে হাউস, পার্লামেন্টের যে হাউস তৈরি করবে, সেই কমিটিতে একজন কিন্তু থাকবে সুপ্রিম কোর্টের জাজ অথবা চিফ জাস্টিস, 25টা হাইকোর্টের মধ্যে যে কোনো একটা হাইকোর্টের চিফ জাস্টিস, এবং একজন ডিস্টিংগুইশ জুরিস্ট। অর্থাৎ এই 3 জন মেম্বারের কমিটি, তাদের মধ্যে কিন্তু লেজিসলেচার বা এক্সিকিউটিভের কোনো সদস্য নেই। আর তারাই ঠিক করে দেবে, তাদের রিপোর্টেই প্রমাণ পাওয়া যাবে যে আদৌ সেই জাজ মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটির জন্য ভুগছে কিনা। আর একটা পয়েন্ট মাথায় রাখা দরকার, যখন পার্লামেন্ট এই রেজলিউশনটা পাস করাবে সেটা যে সেশনে করাবে, জেনারেলি আমাদের দেশে 3টে সেশন হয় আমরা জানি।
বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশন, মাথায় রাখতে হবে যে সেশনে পার্লামেন্টের রেজলিউশন পাস করাবে সেই একই সেশনে কিন্তু প্রেসিডেন্ট একটা অর্ডার জারি করে সেই জাজকে রিমুভ করে দেবে। অর্থাৎ এখানে কিন্তু আলাদা সেশন হলে চলবে না। এরকম আরো ছোট ছোট ভিডিও যদি তোমরা দেখতে চাও এবং তোমাদের যদি পলিটিক্যাল সায়েন্সের উপরে তোমাদের যদি যে নলেজ সেটাকে তোমরা যদি আরেকটু বাড়াতে চাও, তার জন্য অধ্যয়ন একাডেমির যে ইউটিউব চ্যানেল এবং যে ফেসবুক পেজ সেটা অবশ্যই তোমরা ফলো করো। আশা করি তোমাদের উপকার হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।